আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা গুপ্তা। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। ব্রিটিশ পাউন্ডের বিপরীতে বাংলাদেশি টাকার রেট কমে যাওয়ায় এবছর সে দেশ থেকে আসা রেমিটেন্সের প্রবাহ অর্ধেকে নেমে এসেছে। এবার রেমিটেন্স প্রত্যাশীদের ভিড় নেই ব্যাংক পাড়ায়। দলীয় ও পারিবারিকভাবে নানা আয়োজনে পালিত হয়েছে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের 7ম মৃত্যুবার্ষিকী। মৌলভীবাজারে বিজিবির অভিযানকালে সংরক্ষিত বন থেকে শিকার করা একটি হরিণ উদ্ধার। সিলেট বিভাগের মধ্যে প্রথম জেলা হিসেবে মৌলভীবাজারকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা। এবং কুলাউড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল শহীদের মানবেতর জীবনযাপন নিয়ে বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটিশ পাউন্ডের বিপরীতে বাংলাদেশি টাকার রেট কমে যাওয়ায় এবছর সে দেশ থেকে আসা রেমিটেন্সের প্রবাহ অর্ধেকে নেমে এসেছে। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছর সিলেটের ব্যাংকগুলোতে রেমিটেন্স প্রত্যাশীদের যে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যেত, চিরাচরিত সেই ভিড় ব্যাংক পাড়ার এখন আর তেমনটি দেখা যাচ্ছে না। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিম। পাউন্ডের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার কমে যাওয়ায় ব্রিটেন প্রবাসীরা যেমন পড়েছেন বিপাকে, তেমনি এদেশীয় বেনিফিশিয়ারিরাও সময়মতো অপ্রয়োজন মাফিক টাকা না পাওয়ায় পড়েছেন দুশ্চিন্তায়। সিলেটের ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, পাউন্ডের দরপতনের প্রভাবে দেশে রেমিটেন্স প্রবাহ ব্যাপক হারে হ্রাস পেয়েছে। হ্যাঁ, পাউন্ডের দরপতনের জন্য এই এফেক্টটা হচ্ছে। এবার আমাদের অন্যবারের তুলনায় রেমিটেন্স অনেক কমে গিয়েছে, বিশেষ করে এই যে কোরবানি ঈদের যে ফ্লোটা, ওটাতে আমরা কাস্টমার অনেক কম আসতেছে ব্রাঞ্চে। কারণ এত কাস্টমার ছিল, আপনারা দেখছেন এর আগে জিন্দাবাদের ফ্লোরে আমি তো বসতেই পারি না, সবসময় ওইখানেই আমার বসা লাগতো। 50% হয়ে গেছে, এটা বলতে পারবো কাস্টমার। এটা শুধু যে আমাদের ব্রাঞ্চে বা আমাদের ব্যাংকে তা না, অন্যান্য ব্যাংকগুলো তো সেম। আমরা তো খোঁজখবর নিয়েছি, ওইখানেও সেম, কাস্টমার অনেক কমে গিয়েছে। প্রতি বছর ঈদের সময় কাস্টমাররা নতুন নোটের জন্য রীতিমতো কাড়াকাড়ি করতেন। সেই বিবেচনায় ব্যাংক কর্তৃপক্ষ পর্যাপ্ত নতুন নোটের ব্যবস্থা করলেও কাস্টমারের অভাবে এবছর এরূপ নোটের কোনো চাহিদাই নেই, এমনটাই জানালেন এ কর্মকর্তা। আমাদের তো টাকাও ওরকম আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ডেবিট করেছি যেন আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, প্লাস হচ্ছে আমরা নতুন নোটগুলো আনিয়েছি কাস্টমারদের জন্য। ওনাদের একটা ডিমান্ড থাকে ঈদের সময় যে নতুন নোট নিতে আসে, কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে ওই নতুন নোটের যে ডিমান্ডটা ওইটাও অনেকখানি কম। কারণ রেমিটেন্সের কাস্টমার যারা, ওনাদের এই ডিমান্ডটা ছিল বেশি, যেহেতু ওনারাই আসতেছেন না, তো আমাদের ডিমান্ডটা অনেক কমে গিয়েছে। পাউন্ডের দরপতনের কারণে উপকারভোগীরা কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও রেমিটেন্স প্রভাবে খুব একটা প্রভাব পড়েনি বলে মনে করেন ব্যাংকের ম্যানেজার। পাউন্ডের দরপতনের কারণে যেটা হয়েছে যে এইখানে যে রেমিটেন্স বেনিফিশিয়ারি, ওনারা হয়তো বা কিছুটা কম অ্যামাউন্ট রিসিভ করছেন, এবং বাংলাদেশি টাকায় যে ভ্যালুটা, এটা হয়তো বা আমরা রিপোর্টিংয়ে দেখাচ্ছে যে আমরা কিছুটা কম রিসিভ হয়েছে, বাট ফ্লোটা রেমিটেন্সের খুব একটা এফেক্টেড হয়নি। তবে তিনি এও বলেন, রেট ভালো না থাকায় নিতান্ত প্রয়োজন ছাড়া তুলনামূলক কম গুরুত্বপূর্ণ খাত যেমন হাউজিং, ইমারত নির্মাণ, জমি ক্রয় ইত্যাদি ক্ষেত্রে প্রবাসীরা আপাতত রেমিটেন্স প্রেরণে উৎসাহিত হচ্ছেন না। কম্পারেটিভলি লেস ইম্পর্ট্যান্ট যেগুলো, যে কোনো সাহায্য প্রদান অথবা হচ্ছে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন, এই ধরনের খাতগুলোতে, জায়গা জমি ক্রয় করা, এই ধরনের খাতগুলোতে কিছুটা কম আসছে টাকা। বিনিময় হার একটু বেশি পাওয়ার আশায় অনেকেই ব্যাংক চ্যানেল পরিহার করে ভিন্ন পথে দেশে অর্থ প্রেরণ করছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।
আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সিলেটের মাটি ও মানুষের সাথে মিশে একাকার হয়ে রয়েছেন। এই নাম শুধু একটি নামই নয়, এটি একটি ইতিহাস। তিনি বলেন, উন্নয়নের বরপুত্র হিসেবে বারবার নির্বাচিত সাবেক সফল মন্ত্রী সাইফুর রহমান বৃহত্তর সিলেটের বুকে এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। সিলেট বিভাগের উন্নয়নে এম সাইফুর রহমানকে কেউ কোনোদিন ছাড়িয়ে যেতে পারেনি। ভবিষ্যতে পারবে কিনা সন্দেহ থেকে যায়। দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত পূর্ণভূমি সিলেট শহর থেকে শুরু করে সিলেট বিভাগের প্রতিটি জনপদে তিনি আন্তরিকতার সাথে প্রসারিত করে গেছেন তার উন্নয়নের কর্মময় হাত। মঙ্গলবার রাতে সাবেক সফল অর্থমন্ত্রী বৃহত্তর সিলেটের উন্নয়নের উপকার এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আবুল কাহের শামীম এসব কথা বলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দল নেতা মুফতি সাদিকুর রহমান। নগরের সুবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভার শেষ পর্যায়ে প্রয়াত এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনির রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে মৌলভীবাজারে দলীয় ও পারিবারিকভাবে নানা আয়োজনে পালন করা হয়েছে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সোমবার দুপুরে মৌলভীবাজার বাহার মর্দন নিজ গ্রামের বাড়িতে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম সাইফুর রহমানের কবরস্থানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জেলা বিএনপি সহ দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। পরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন সবাই। এ সময় জেলা বিএনপি সভাপতি ও সাইফুর রহমানের পুত্র এম নাসির রহমান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে পরিবারের উদ্যোগে স্থানীয় মসজিদ ও বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এম সাইফুর রহমান বাণিজ্য মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে 12 বার বাজেট পেশ করেছেন তিনি। 2009 সালের 5 সেপ্টেম্বর ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সিলেটের কৃতি সন্তান এম সাইফুর রহমান। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে হবিগঞ্জে গরুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের ভিড় হলে জমে উঠছে না বেচাকেনা। হবিগঞ্জের গরু ও ছাগলের হাট ঘুরে দেখা যায় নানা জাতের গরু রয়েছে বিশাল বাজার জুড়ে। হবিগঞ্জ পৌর এলাকার গরুর বাজারে জায়গা না হওয়ায় বাজারটি মূলত ছড়িয়ে পড়েছে শহরের বাইপাস রোড পর্যন্ত। বাজারে গরুর সংখ্যা অনেক বেশি, সেই সাথে ক্রেতা সমাগমও মন্দ নয়। তবে অনেক ক্রেতাকেই শুধু দরদাম করতে দেখা গেছে। ঈদের ঠিক পূর্ব মুহূর্তে অনেকেই গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদিকে গরু ব্যবসায়ীরা মনে করছেন ভারতীয় গরু না আসলে তারা গরুর ভালো দাম পাবেন। এখন তো ভারতীয় গরু ছাড়ছে কিনা জানি না, এখন না ছেড়ে দেয় তো আমরা লাভ হইব, এটা তো আমরা বুঝি, এটা চাইছি ভালো লাগে। অন্যদিকে ক্রেতারা বলছেন এখনো বাজারে গরুর দাম বেশি মনে হচ্ছে, পরবর্তীতে কমে কিনা তা যাচাই করতে হবে। কুরবানি গরু কেনার জন্য বাজারে আসছে, কিন্তু দাম ধরে বলতেছে না, ঊর্ধ্বগতি। গরুর বাজারের ইজারাদার পক্ষের লোকজন বলছেন কেনাবেচা সন্তোষজনক নয়, তবে শেষ মুহূর্তে বাড়বে বলে তাদের প্রত্যাশা। বাজারে গরু কিন্তু বেচা কিনে সিলেট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার নগরীর জিন্দাবাজারের জল্লার পারস্থ এলিগেন্ট শপিং মল ম্যাটসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ম্যাটসের অধ্যক্ষ ডক্টর পি কে দাসের সভাপতিত্বে ও পান্না বেগম ও মিজান বক্স চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিএফওবি হার্টফোর্ডশায়ার রিজিয়ন ইউকের সেক্রেটারি হেলাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেটসের ব্যবস্থাপনা পরিচালক মিবলেন্দু পাল রন্টু, মেটসের অধ্যাপক ডক্টর মঈনুদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে হেলাল চৌধুরী শিক্ষার্থীদের বলেন, আপনারা এখান থেকে নার্সিং শিক্ষা নিয়ে জাতির সেবার সুযোগ পাবেন।
আশা করি এই সুযোগ নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন এবং মানবতার কল্যাণে আপনারা আজীবন কাজ করে যাবেন। হেলাল চৌধুরী মেডসের উন্নয়নে তার ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন। অধ্যাপক ডাক্তার সুধা সিন্ধু দাসের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী MG মোহিত, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাইমা আহমদ, ফাতেমা জান্নাত মনি, প্রিয়াদে, জাকির হোসেন। এ সময় প্রধান ও বিশেষ অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। খবরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। মৌলভীবাজারে বিজিবির অভিযানকালে সংরক্ষিত বন থেকে শিকার করা একটি হরিণ উদ্ধার। সিলেট বিভাগের মধ্যে প্রথম জেলা হিসেবে মৌলভীবাজারকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা এবং কুলাউড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল শহীদের মানবেতর জীবনযাপন নিয়ে বিশেষ প্রতিবেদন। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, MC কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।